আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইঞ্জিনিয়ার এগ্রো নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হইলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা মূলত হচ্ছে একটা সারপ্রাইজ। যারা গত 2 ভিডিও দেখছেন কিংবা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমি আপনাদের এগুলা গরু কেনার পর বলছিলাম যে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা মূলত আজকে আপনাদের দেখাবো। তো যারা গত 2টা ভিডিও দেখছেন তারা হয়তো বা জানেন যে আমি খামারে কয়টা গরু ঢুকাইছিলাম আর কোনটা গরু কত টাকা দিয়ে কিনছিলাম, কোনটা গরু দাঁতছে কোনটা অদাতাল, সব কিছু বিস্তারিত আপনাদের বলছিলাম। তো আজকে আপনাদের একটা সারপ্রাইজ দেখাবো। যারা গত 2টা ভিডিও দেখছেন তারা এগুলা সব গরু দেখছেন। এই যে এ পাশে 5টা গরু, এ পাশের 5টা দেখছেন, আর এ পাশে 3টা দেখছিলেন, 8টা। এই গরুটা আপনাদের দেখায় নাই। এই যে এটাই হচ্ছে আমার খামারের সারপ্রাইজ ছিল। এই যে এটা হচ্ছে হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গরু, দেখেন বিশাল বড় গরু। এটা সারপ্রাইজ ছিল, একসাথে কিনছিলাম সব গরুগুলা, কিন্তু এটা হচ্ছে খামারে ঢুকাই নাই। কারণ এটা গরু যখন হচ্ছে আমরা গাড়িতে করে নিয়ে আসি গরুর টলিতে, তখন এটা গরু টলিতে উঠাইতে উঠাইতে হচ্ছে পায়ে ব্যথা পাইছিল খুবই, মানে পাগুলা ফাটে গেছিলো গাড়িতে ওঠার ফলে। এই যে এখানে ফাটে গেছিলো, এই যে এই পাশে ফাটে গেছিলো, এই পাশে ফাটে গেছিলো। এই জন্য হচ্ছে এই গরুটা আমরা হচ্ছে বাইরে রাখছিলাম, মানে বাইরে হচ্ছে ব্যথানাশক ইঞ্জেকশন ওষুধ ভালোভাবে পরিচর্যা করার পর হচ্ছে খামারে ঢুকাইছি। কারণ খামারে তো এখানে হচ্ছে বাধা থাকে, হাঁটাহাঁটি তেমন একটা করতে পারে না। এই জন্য হচ্ছে এটা প্রায় 1 সপ্তাহ বাইরে ছিল, বাইরে নিয়মিত হাঁটাইতাম, প্যারাসিটামল খাওয়াইছি, অনেকগুলা ইঞ্জেকশন দিছি, মানে সব মিলে মাশাআল্লাহ আল্লাহ ভরসা এখন গরুটা পুরোপুরি সুস্থ। গতকালকে খামারে ঢুকাইছি। তো এটাই ছিল আমার খামারের সারপ্রাইজ। আর আপনারা হয়তোবা অবাক হবেন যে এটাই হচ্ছে আমার খামারের সবচেয়ে বড় গরু এখন। আর আমার খামার হচ্ছে দেওয়ার প্রায় 1 বছরের উপর হয়ে গেল। এই প্রজেক্ট দিয়ে হচ্ছে 4টা প্রজেক্ট যাইতেছে, 3টা প্রজেক্ট গরুর। প্রথমে ছিল ষাঁড় গরু, তারপর হচ্ছে হাড্ডি ষাঁড় ছিল, এবার হচ্ছে এই যে ষাঁড় গরু ঢুকাইছি। তো সবচেয়ে আমার খামারের দামি গরু এখন হচ্ছে বলতে গেলে এটা হচ্ছে আমার খামারের দামি গরু, সবচেয়ে দামি। এগুলা গরু সব আপনাদের দাম সহ বিস্তারিত সব কিছু বলছি, কোনটা কত কিনছি, কোনটা কোন জাতের গরু সব বলছি আপনাদের। শুধু এটারে দাম আপনাদের বলি নাই কিংবা দেখায় নাই ভিডিওতে। তো এটা যারা গরু সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন যে এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের গরু। আর এটার বয়স হচ্ছে 4 দাঁত। এটা আমরা কিনছি হচ্ছে 1,03,000 টাকা দিয়ে। সব মিলে এটার পিছনে আমাদের কস্ট হয়েছে 1,05,000 টাকা টোটাল, মানে A to Z কিনা থেকে আজ পর্যন্ত। মানে যেহেতু একটু সমস্যা হয়েছিল এই জন্য হচ্ছে ইঞ্জেকশন দেওয়া লাগছে, ওষুধ খাওয়ার লাগছে, সব মিলে 1,05,000 টাকা পড়ছে। আর এটা আমরা পাইকারের কাছে কিনছিলাম হচ্ছে 1,03,000 টাকা দিয়ে। অনেক বড় গরু, 4 দাঁত, বিশাল বড় গরু। এটাই হচ্ছে আমার খামারের এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামি গরু, 1,03,000 টাকা। আর এগুলা তো এইবার হচ্ছে হলিস্টান ফ্রিজিয়ান জাতের এই গরু বেশি। এখন খামারে আমার টোটাল হচ্ছে গরু 9টা, এ পাশে হচ্ছে 5টা, এই যে 1টা 2টা 3, মধ্যখানে ছোটোটা, ওই পাশে একটা, ওই পাশে 5টা, আর এই পাশে হচ্ছে যে 2টা কালো, এখানে একটা, এখানে একটা, সব মিলে 9টা গরু। 9টা গরুর মধ্যে হচ্ছে 7টাই হচ্ছে হলিস্টান ফ্রিজিয়ান। ওই পাশে যে 5টা আছে 5টাই হলিস্টান ফ্রিজিয়ান, আর এই পাশে 2টা হলিস্টান ফ্রিজিয়ান। এটা হচ্ছে একটা শাহিওয়াল জাতের ষাঁড়। এটা কিনছিলাম হচ্ছে 96,000 টাকা দিয়ে, 1,000 টাকা খরচ হয়েছে, 97,000 টাকা শাহিওয়াল। এই যে দেখেন নাভি দেখে বোঝা যাচ্ছে বিশাল বড় জাতের গরু। এটা আমাদের টার্গেট হচ্ছে 1 বছর খামারে রাখবো, যাতে এটা 2 লক্ষ প্লাস বিক্রি করতে পারি। কালো রঙটা খুব ভালো, কালো রং এমনি একটা মানুষের চাহিদা থাকে কালো লাল রঙের প্রতি। এটা শাহিওয়াল জাতের গরু। আর এটা হচ্ছে বিদেশি ক্রস, এটাও অনেক বড় গরু, খুব পাতলা। এটার হাড় মোটা না তেমন একটা, কিন্তু লম্বা খুব। এই যে পাগুলা দেখেন, দেখতে একেবারে ইন্ডিয়ান গরুগুলার মতো,
ইন্ডিয়ান গরু যারা দেখছেন সচরাচর তারা বলতে পারবেন, ইন্ডিয়ান গরুগুলা হচ্ছে অনেক লম্বা হয়, এগুলা দেখতে ইন্ডিয়ান গরুর মতো। এটা হচ্ছে বিদেশি ক্রস। তে দুইটা হচ্ছে আলাদা জাতের, আর হচ্ছে 7টা হচ্ছে হলিস্টান ফিজিয়ান। এই যে হলিস্টান ফিজিয়ান। আর এটা হচ্ছে আমার খামারের এক সময় মূল আকর্ষণ ছিল। এটা আমি 49,000 টাকা দিয়ে কিনছিলাম। খামারের সবচেয়ে এখন ছোট গরু এটা। এটার অনেক ডেভেলপ হয়েছে, যারা নিয়মিত ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে গরুটা কেমন ডেভেলপ হয়েছে। এই যে হলিস্টান ফিজিয়ান সবগুলাই। আর খাবার দিছি হচ্ছে কাঁচা ঘাস, আজকে খড় দি নাই, ডাইরেক্ট কাঁচা ঘাস দিছি। এই যে কোনো খড় নাই, কারণ আমি গত 2টা ভিডিওতে বলছি যে আমাদের এবার ব্যাপক পরিমাণে কাঁচা ঘাস হয়েছে, মানে ব্যাপক একেবারে বলার বাইরে। আমরা যদি লাগাতার 30 দিন গরু কাঁচা ঘাস খাওয়াই, শুধু কাঁচা ঘাস, তাও শেষ করতে পারবো না, সেই পরিমাণ কাঁচা ঘাস হয়েছে আমাদের। আমরা কাঁচা ঘাস হচ্ছে নেপিয়ার লাগাইছি, তারপর হচ্ছে জারা ওয়ান, লাল পাকচং আর জার্মান হিংসু, এই 4টা জাতের লাগাইছি কাঁচা ঘাস। আজকে কাঁচা ঘাস দিছি, এগুলা খাওয়ার পর হচ্ছে বিকালে হালকা পাতলা খড় আর কাঁচা ঘাস মিক্সচার করে দিব। আপাতত কাঁচা ঘাসটাই খাক। এই যে কাঁচা ঘাস, এখানে কোনো খড় নাই, সবগুলা কাঁচা ঘাস। আর এই যে গতকালের খাবারটা, এটা রোদে শুকাইতে দিছি, ওটা হালকা ড্যামেজ হয়ে গেছিলো, এই জন্য রোদে শুকাইতে দিছি। সন্ধ্যার টাইমে এটা এই খড়গুলা আর হচ্ছে হালকা কাঁচা ঘাস মিক্সচার করে দিব। শুধু কাঁচা ঘাস খাওয়াইলে তখন পায়খানা করতে পারে, পাতলা পায়খানা, এই জন্য সন্ধ্যার টাইমে মিক্সচার করে দিব খড় আর কাঁচা ঘাস। আর অনেকজনে শুধু মেশিনের কথা বলেন যে ভাই খড় কাটা মেশিনটা কোথায় থেকে কিনছিলেন। এটা হচ্ছে আমি আমাদের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় কিনছিলাম, 1 বছর আগে 23,000 টাকা নিয়েছিল এটা আমার। খুব ভালো মানের মেশিন, এখন পর্যন্ত সমস্যা হয় নাই, শুধু গত কয়েকদিন আগে বল বিয়ারিংগুলো চেঞ্জ করছি। এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। এই যে মেড ইন ইন্ডিয়া, টাটা কোম্পানি। টাটা কোম্পানি সবাই চিনেন, ইন্ডিয়ার ভালো একটা কোম্পানি, মেড ইন ইন্ডিয়া। আর মোটরটা হচ্ছে এসিআই কোম্পানি, বাংলাদেশের এসিআই কোম্পানি। 2 হর্সের মোটর, 2 হর্সের মোটর, এসিআই কোম্পানি। এই যে